ওয়েলকাম স্টুডেন্ট। আগের দিনে আমি তোমাদের ভেক্টরের রিজলিউশন নিয়ে পড়িয়েছিলাম। আশা করি তোমাদের সবারই ভালো লেগেছে। আজকে আমি যেটা পড়াবো সেটা ভেক্টরের ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট। প্রথমে আমি তোমাদেরকে থিওরিটা বলে দেবো, তারপরে আমি সে সম্বন্ধীয় প্রবলেম নিয়ে আলোচনা করব। যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক করো এবং কমেন্টে জানাও যে তোমরা বুঝতে পেরেছো কি না। তাহলে শুরু করি আজকের বিষয়, ডট প্রোডাক্ট অ্যান্ড ক্রস প্রোডাক্ট। ডট প্রোডাক্ট কি না, ডট প্রোডাক্ট হলো একটা স্কেলার। দুটো ভেক্টর রাশি যখন ডট প্রোডাক্ট নেব তখন সেটা হবে স্কেলার কোয়ান্টিটি। সেই জন্য ডট প্রোডাক্টকে স্কেলার প্রোডাক্টও বলা হয় এবং এটা ডিফাইন করা হয় এ ভেক্টর এবং বি ভেক্টরের মাঝে একটা ছোট্ট ডট দিয়ে। এ ডট বি ইকুয়াল টু মড এ মড বি কস থিটা। অর্থাৎ এ ডট বি মানে এ ভেক্টরের ম্যাগনিটিউড, বি ভেক্টরের ম্যাগনিটিউড এবং তাদের মধ্যে যে কোণ তার কোসাইন বা কস থিটা। এটা হচ্ছে তোমরা জানো যে ম্যাগনিটিউড অফ ভেক্টর এ, ভেক্টর এর ম্যাগনিটিউড অফ ভেক্টর এ। তো এ ডট বি সমান কস থিটা, এটা হলো ডট প্রোডাক্টের ডেফিনেশন। ধরো এরকম দুটো ভেক্টর আছে, এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, এটা যদি থিটা হয়, তাহলে এ ডট বি সমান এ বি কস থিটা। এবার এর কিছু প্রপার্টি আছে। কীরকম প্রপার্টি না, ফার্স্ট প্রপার্টি যেটা, সেটা এক নম্বর হচ্ছে কমিউটেটিভ। এ ডট বি ইজ ইকুয়াল টু বি ডট এ। অর্থাৎ এ ডট বি যেখানে যেখানে থাকবে আমরা সেখানে সেখানে বি ডট এ লিখতে পারি। নেক্সট ডিস্ট্রিবিউটিভ। এটা কি না, এ ডট বি প্লাস সি যদি থাকে তাহলে আমি লিখতে পারি এ ডট বি প্লাস এ ডট সি। এ ডট বি প্লাস সিকে এইভাবে ভেঙে নেওয়া যায়। এ ডট বি প্লাস সি যেখানে যেখানে থাকবে সেখানে আমি লিখতে পারি এ ডট বি প্লাস সি ইজ ইকুয়াল টু এ ডট বি প্লাস এ ডট সি। এটাকে বলে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। এছাড়া অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আছে। সেটা কি, সেটাও দেখানো যায়। এ ডট বি ডট সি সমান এ ডট বি ডট সি করে লেখা যায় অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। তো এই দুটো মেইনলি প্রপার্টি, কমিউটেটিভ এবং ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। এগুলো আমাদের অঙ্ক করা কাজে আসবে, অঙ্ক করা কাজে লাগবে। উদাহরণ কি ডট প্রোডাক্টের, তোমরা খুব ভালো করে জানো যে দুটো স্কেলার রাশির ডট প্রোডাক্ট স্কেলার হবে, দুটো ভেক্টর রাশির ডট প্রোডাক্টও স্কেলার হবে। স্কেলার রাশির ডট প্রোডাক্ট নেওয়া দরকার হয় না, ডট প্রোডাক্ট নেই। স্কেলার রাশি তো এমনিতে স্কেলার। তা দুটো ভেক্টর রাশি যদি আমি ডট প্রোডাক্ট নিই তাহলে সেটা স্কেলার হবে, বা একটা স্কেলার একটা ভেক্টরের ডট প্রোডাক্ট নিলেও কিন্তু সেটা স্কেলার রাশি হবে। যেমন ওয়ার্ক ডান, ওয়ার্ক ডাব্লু ইকুয়াল টু ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট, পাওয়ার পি এফ ডট ভি, ফোর্স ডট ভেলোসিটি। এগুলো হচ্ছে ডট প্রোডাক্টের উদাহরণ। তাহলে বুঝতে পারা গেল ডট প্রোডাক্টটা কি। আর একবার ইন সামারি যদি আমি করি, যে ডট প্রোডাক্ট হলো দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট। যদি আমি ইংলিশে বলি, যারা ইংরেজি ছাত্রছাত্রী আছো, যে দ্য ডট প্রোডাক্ট ইজ দ্য প্রোডাক্ট অফ ম্যাগনিটিউড অফ দ্য ভেক্টরস অ্যান্ড দ্য অ্যাঙ্গেল অ্যান্ড দ্য কোসাইন অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম। দুটো ভেক্টরের ম্যাগনিটিউড এবং তাদের মধ্যবর্তী কোণের মান হলো যে প্রোডাক্টটা, সেটা হলো ডট প্রোডাক্ট। এবার আসি ক্রস প্রোডাক্ট। যেমন ধরো
আচ্ছা, আর একটা কথা আমি বলে নিই যে ডট প্রোডাক্ট যেমন এ একটা ভেক্টর আছে, ধরো এ এক্স আই ক্যাপ, বি ওয়াই জে ক্যাপ, সরি এ ওয়াই জে ক্যাপ, এ জেড কে ক্যাপ, এবং বি একটা ভেক্টর আছে বি এক্স আই ক্যাপ, বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। তাহলে আমি যদি এ ডট বি নিই তাহলে কি হবে? এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ ডট বি এর ভ্যালুটা লিখে নেব। কি আছে বলো? বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। এবার ডট প্রোডাক্টের একটা প্রপার্টি আমরা দেখি, দুটো সেম ভেক্টর যদি হয় তাহলে তাদের ডট প্রোডাক্ট হবে 1। আই ডট আই 1, জে ডট জে 1 আর কে ডট কে, এই তিনটা হবে 1। বাদ বাকি আই ডট জে 0, জে ডট কে 0, আই ডট কে 0। কেন 0? খুব সোজা, আই ডট আই মানে দুটো প্যারালাল ভেক্টরস, সেম ভেক্টর, প্যারালাল ভেক্টর, তাদের ডাইরেকশনটা একই দিকে, তাদের মধ্যবর্তী কোণ কত? 0। cos 0 মিন্স cos থিটা 0, থিটাটা 0, তাহলে cos 0 মিন্স 1, সেই জন্য ওদের হচ্ছে 1, এবং মড অফ আই ইকুয়াল টু 1 হয়। তাহলে এক্ষেত্রে আমার ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমাকে অত বড় গুণ করার দরকার নেই, আমি যে এরকম গুণ করে দেবো ভেঙে ভেঙে ডিস্ট্রিবিউটিভ মেথডে, সেটা দরকার নেই। শুধুমাত্র আমি কোএফিসিয়েন্টগুলো দেখে নেবো, ইউনিট ক্যাপ ভেক্টরগুলো, যেমন এক্স আই আর বিএক্স আই, এদের মধ্যে শুধুমাত্র ডট প্রোডাক্ট হবে, অন্যগুলো 0 হয়ে যাবে। তাহলে আমি এখানে যদি আই ডট আই করি তাহলে এক্স আর বিএক্স এর মধ্যে হয়ে যাবে এক্স বিএক্স, বাদ বাকিগুলো 0। সিমিলারলি এ ওয়াই বি ওয়াই, আর সিমিলারলি এ জেড বি জেড। তাহলে দেখো এখানে আই, এই যে ফাইনাল রেজাল্ট আমি পেলাম, এখানে কোথাও আই জে কে নেই, আছে কি? নেই। সেই জন্যই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট সবসময় একটা স্কেলার কোয়ান্টিটি হয় বা স্কেলার রাশি হয়ে থাকে। আমরা একটা উদাহরণের সাহায্যে দেখতে পারি। যদি আমাকে বলে যে find the angle between vector A equal to I plus 2j minus I plus 2j minus k and vector B equal to minus I plus j minus 2k plus j minus 2k। আমাকে অঙ্কটা দেখতে হচ্ছে যে কোন অঙ্কটা আমি দেবো, সেই জন্য একবার তাকালাম। I plus 2j minus k and minus I plus j minus 2k। তাহলে এই অঙ্কটার আমি কি করে আমি ডট প্রোডাক্টটা বার করবো, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা বার করতে হবে। তাহলে আমি এখানে খুব সোজা, যে এ ডট বি মানে আমি কি জানি? ম্যাগনিটিউড অফ এ ম্যাগনিটিউড অফ বি ইন্টু কস থিটা। তাহলে আমি যদি এখানে কস থিটাটা বার করি তাহলে হবে ম্যাগনিটিউড অফ এ ম্যাগনিটিউড অফ বি বাই সরি তাহলে হবে, উল্টো লিখে ফেলেছিলাম, এ ডট বি বাই ম্যাগনিটিউড অফ এ ম্যাগনিটিউড অফ বি। বোঝা গেল? তাহলে আমাকে কি বার করতে হচ্ছে না, এ ডট বিটাকে বার করে নিতে হচ্ছে। তাহলে আমি আগে সেটাই বার করি। এর ভ্যালু কত? আই প্লাস 2j মাইনাস কে, বি এর ভ্যালু মাইনাস আই প্লাস জে মাইনাস 2k। তাহলে আমি আগে বার করব এ ডট বি। তাহলে এ ডট বি যদি আমি বার করি তাহলে কি বললাম, আই আই গুণ হবে, তাহলে এটা হবে -1 প্লাস 2 মাইনাস এসে প্লাস 2, 2 2 4 থেকে একবার দিলে 3। এ ডট বি আমার বেরিয়ে গেল 3, এ ডট বি বেরোলো 3। মড এ মড বি, এ ডট বি 3 বেরিয়েছে। মড অফ এ দ্যাট মিনস রুট আন্ডার 1 স্কোয়ার প্লাস এর
ইউনিট ক্যাপগুলোর যে কোএফিসিয়েন্ট তাদের স্কোয়ারগুলো, 2 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার। এখানে মাইনাস কে আছে মানে কে হবে না, -1 হবে, মানে প্লাস -1 কে ধরে নিতে হবে। তাহলে কত হলো এটা, 2 দুগুণে 4, 1 5, 1 6, তাহলে √6। এইভাবে বি এরও আমার বেরোবে √6। তাহলে cos থিটার জায়গায় a ডট বি বাই মড এ মড বি, এটা যদি আমি বসাই তাহলে আমার কী বেরোবে, a ডট বি কত বেরিয়েছে 3, মড এ কত √6, মড বি কত √6, তাহলে কত এলো 3, √6 গুণ করলে শুধু 6, তার মানে হাফ। বলতে পারবে যে cos থিটা যদি হাফ হয় থিটার ভ্যালু কত, 60 ডিগ্রি, ঠিক। তাহলে থিটার ভ্যালু হয়ে গেল 60 ডিগ্রি। তাহলে cos থিটা হাফ, তার মানে cos থিটা ইজ ইকুয়াল টু cos অফ 60 আর থিটা সমান 60 ডিগ্রি। এটা খুব সোজা একটা অঙ্ক আমি দেখালাম ডট প্রোডাক্ট দিয়ে, খুব সোজা একটা অঙ্ক। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এইরকম অনেক অঙ্ক আছে, তোমরা প্র্যাকটিস করো, মেন থিওরিটা বোঝার চেষ্টা করবে। মেন থিওরিটা বুঝে গেলেই তোমাদের সবটা বোঝা হয়ে যাবে। এবার আমরা আসি ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট হলো ভেক্টর কোয়ান্টিটি। দুটো ভেক্টর রাশির মধ্যে ক্রস মানে কোনো একটা ভেক্টরের দিক বা ডাইরেকশন বোঝাতে ক্রস প্রোডাক্ট ব্যবহার হয়, ক্রস প্রোডাক্ট ব্যবহার হয়। ধরো একটা প্লেনের মধ্যে এ ভেক্টর আর বি ভেক্টর আছে, তাহলে এ ক্রস বি হবে অন্য একটা ভেক্টর সি ভেক্টরটার সমান হবে এ ক্রস বি, তার ভ্যালু হবে মড এ মড বি সাইন থিটা ইন্টু সি ক্যাপ। সি ক্যাপ হচ্ছে এই দিকে যদি সি ভেক্টর হয়, সি ভেক্টরটা কি, সি ভেক্টরটা হচ্ছে এ আর বি যে প্লেনে আছে তার সাথে পারপেন্ডিকুলার, এই অ্যাঙ্গেলটা থিটা। ধরো এটা এ এটা বি, এটা এ এটা বি, তাহলে সি ভেক্টর যেটা হবে সেটা হবে এই রকম পারপেন্ডিকুলার হবে, এই দুটো ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার, এই দুটো ভেক্টরের সাথে ওপরের দিকে থাকবে পারপেন্ডিকুলার। এবং সি ক্যাপটা কি ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর কি দেয় বলো, কি দেয়, ইউনিট ভেক্টর দেয় এই সি ভেক্টরটার ডাইরেকশন। এই ডাইরেকশনটা বার করবো আমরা, বিভিন্ন রুল আছে, লটস অফ রুলস আর দেয়ার। এখানে আমরা ডাইরেকশনটা শুধু বার করব লেফট রাইট হ্যান্ড থাম্ব রুল এবং রাইট হ্যান্ড স্ক্রু রুল। কি সেটা না, যদি আমরা আমাদের হাতটাকে এইভাবে রাখি, এ আর বি, এ এবং বি দুটো ভেক্টর আছে, এটা এ এটা বি, তাহলে আমাদের হাতটাকে যদি এইভাবে রাখি, নিয়ে এ থেকে বি এর দিকে মুঠো করি, তাহলে বুড়ো আঙুলটা যেদিকে থাকবে, দেখো বুড়ো আঙুলটা ওপরের দিকে আছে, তাহলে সি ভেক্টরের ডাইরেকশন হবে ওপরের দিকে। যদি এ থেকে বি এ যায়, যদি উল্টোটা হয় বি থেকে এতে আসি, তখন সি ভেক্টরের ডাইরেকশন হয়ে যাবে এই নিচের দিকে, অর্থাৎ এক্ষেত্রে আর সি হবে না, তখন হয়ে যাবে মাইনাস সি ক্যাপ। এটা হচ্ছে রাইট হ্যান্ড থাম্ব রুল। রাইট হ্যান্ড স্ক্রু রুলও আছে, যদি আমরা একটা স্ক্রুকে এইভাবে এ থেকে বি এর দিকে নিয়ে যাই, এ থেকে বি মানে অ্যান্টি ক্লকওয়াইজ, এ থেকে বি এর দিকে নিয়ে যাই অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে বলো তো তোমরা একটা স্ক্রুকে যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাই তাহলে সেটা তো ওপর দিকে উঠে আসে, তাহলে তার ডাইরেকশনটা হবে ওপরের দিকে। ঠিক একইভাবে বি থেকে মানে ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, তাহলে সেটা টাইট হয়ে যাবে। তার মানে যদি সি ক্যাপের মাইনাস সি ক্যাপ হয় অ্যান্টি ইউনিট ভেক্টরটা উল্টো দিকের ইউনিট ভেক্টর, তাহলে এর ডাইরেকশন হয়ে যাবে তখন নিচের দিকে। তাহলে এ ক্রস বি সমান এ বি সাইন থিটা ইন্টু সি ক্যাপ, তাহলে বি ক্রস এ কী হবে না, এ বি সাইন থিটা ইন্টু মাইনাস সি ক্যাপ। সেই জন্য এ ক্রস বি ইজ নট ইকুয়াল টু বি ক্রস এ,
কিন্তু এ ক্রস বি ইজ ইকুয়াল টু মাইনাস বি ক্রস এ। অর্থাৎ ভেক্টর প্রোডাক্ট অর ক্রস প্রোডাক্ট ডাজ নট অবে কমিউটেটিভ প্রপার্টি। ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট কমিউটেটিভ প্রপার্টিকে কি করে? মান্যতা দেয়, রুলটা ওবে করে, কিন্তু ক্রস প্রোডাক্ট কখনো কিন্তু ওবে করবে না। আমি কোনো জায়গাতে এ ক্রস বি আছে, আমি লিখে দেবো না উল্টে যে বি ক্রস এ, ভুল হয়ে যাবে। এগুলো এই বেসিক ছোট ছোট জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে, ছোট ছোট জিনিসগুলো তোমাদেরকে পড়তে হবে। এছাড়া এটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টিও কিন্তু ফলো করে না, ডিস্ট্রিবিউটিভটা ফলো করে। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি এরা ফলো করে। এবার ক্রস প্রোডাক্টের তাৎপর্য কি না, যদি ধরো এটা ও ওপি আর ও আর একটা এ ভেক্টরকে বোঝাচ্ছে, একটা বি ভেক্টরকে বোঝাচ্ছে। ওপি আর ও আর দুটো ভেক্টরকে বোঝাচ্ছে। আমি যদি একটা প্যারালেলোগ্রাম কমপ্লিট করি, এখানে ও আর এখানে নাম দিয়ে দিলাম ধরো এম, এবং এই দিকে যদি আমি একটা এর কর্ণ টানি, তাহলে সেই কর্ণ যদি টানি, তাহলে আমার এই প্যারালেলোগ্রামের যে এরিয়া হবে সেটা হবে এরিয়া অফ প্যারালেলোগ্রাম। কত হবে না, মড অফ এ ক্রস বি, মড অফ এ ক্রস বি, এটা হবে এরিয়া অফ দ্য প্যারালেলোগ্রাম। এটা প্রমাণ করা যায়। প্রমাণ করতে গেলে তোমাকে এইখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করতে হবে। পারপেন্ডিকুলার ড্র করলে কি হবে না, এটা হবে বেস ইন্টু হাইট, আর এই হাইটটা হচ্ছে বি সাইন থিটা, তাহলে এ ইন্টু বি ইন্টু সাইন থিটা, তাহলে এর এরিয়া হবে প্যারালেলোগ্রামের এ ক্রস বি সাইন থিটা, তার মানে এ বি সাইন থিটা, দ্যাট ইজ অবভিয়াসলি এ ক্রস বি তার মড। তার মানে যদি আমার দুটো ভেক্টর দিয়ে দেয় একটা প্যারালেলোগ্রামে দুটো অ্যাডজেসেন্ট সাইড দিয়ে, তাহলে আমাকে যদি এরিয়া বার করতে বলে প্যারালেলোগ্রামেরটা, তাহলে আমরা কি করব, সিম্পলি মড এ ক্রস বি করে নেব। এবং এখানে একটা জিনিস লক্ষ্য করো, একটা প্যারালেলোগ্রামের যে ডায়াগোনাল সেটা সবসময় প্যারালেলোগ্রামকে দুটি সর্বসম ট্রায়াঙ্গেল বা ত্রিভুজে বিভক্ত করে। তাহলে আমাকে যদি ত্রিভুজের ক্ষেত্রফলটা চাই, তাহলে কি করবো, এরিয়া বার করে তাকে কি করব, হাফ দিয়ে ভাগ করে দেবো। তাহলে এরিয়া ট্রায়াঙ্গেলে যদি এরিয়া হয়, ট্রায়াঙ্গেলের এরিয়া বলে, তাহলে হাফ ইন্টু মড এ ক্রস বি হয়ে যাবে, হাফ ইন্টু মড অফ এ ক্রস বি। বোঝা গেল? এবার এ ক্রস বি কী করে বার করব, একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। ধরো আমার এ একটা ভেক্টর দিয়েছে i প্লাস 2j প্লাস 2k, আর বি একটা ভেক্টর দিয়েছে 3i মাইনাস জে প্লাস 4k। আমাকে বলেছে যে এ ক্রস বি বার করো। দেখো ডট প্রোডাক্টের ক্ষেত্রে যেমন একটা রুল ছিল যে আই ডট আই জে ডট জে কে ডট কে, সেমগুলো ডট প্রোডাক্ট 1 হবে, আদারগুলো 0। এর ক্ষেত্রে উল্টো, এর ক্ষেত্রে আই ক্রস জে সমান হবে কে ক্যাপ, জে ক্রস কে সমান হবে আই ক্যাপ, আর আর কে ক্রস আই সমান হবে জে ক্যাপ। ভালো করে এটা মনে রাখো। কি করে না, আই জে কে তুমি যদি ধরো, তাহলে আই থেকে জে কে যদি ক্রস করি তাহলে হবে অপরটা। যদি উল্টো হয়, ধরো জে ক্রস আই হয়ে গেল, তখন কিন্তু মাইনাস কে ক্যাপ হয়ে যাবে। বোঝা গেল? আবার ভালো করে আমি বলে দিচ্ছি, আই জে কে এইভাবে তুমি মনে রাখবে। আই ক্রস জে
কে ক্যাপ, জে ক্রস কে আই ক্যাপ, কে ক্রস আই জে ক্যাপ। ঠিক উল্টোটা, ঠিক উল্টো, জে ক্রস কে আই জে কে হয়, কে জে তো হয় না, তাহলে জে ক্রস কে মাইনাস আই ক্যাপ, এইভাবে। তো এইটাকে তুমি এইভাবে গুণ করতে পারো, অথবা আমরা ডিটারমিনেন্ট বা ম্যাট্রিক্স যেমনভাবে করি সেইভাবে করে নিলেই হবে। আই জে কে গুলো লিখবো, তাদের সহগগুলো অর্থাৎ তাদের কোএফিসিয়েন্টগুলো লিখবো। দেখো আই এর আগে কিছু নাই মানে 1 ধরে নেবো, জে এর আগে কিছু নাই মানে 2 ধরে নেবো, এখানেও 2 ধরবো, এখানে 3 ধরবো, এখানে -1 ধরবো, এখানে 4 ধরবো। এবারে কি করব না আই মাইনাস জে প্লাস কে, কীরকম হবে দয়ের মতো, তোমরা জানো একবার ওপর থেকে নিচে, নিচে থেকে ওপর, ওপর থেকে নিচে। এটা হলে এখানে প্লাস হতে হবে, কিন্তু এখানে আমরা যেহেতু মাইনাস নিয়েছি আমরা সবসময় ওপর থেকে নিচের দিকে ধরবো। আই ধরেছি তাহলে আয়ের রো আয়ের কলাম বাদ দিতে হবে। তাহলে কত হবে, আয়ের রো আয়ের কলাম যদি বাদ দিই তাহলে হবে 4 দুগুণে 8, মাইনাস হবে একটা, এটা বাদ, তাহলে 4 দুগুণে 8, আর এখানে হচ্ছে -2, মাইনাস আর মাইনাসে +2। জে এর ক্ষেত্রে এইটা বন্ধ এটা বন্ধ, তাহলে এটা হলো 4 একে 4, মাইনাস দেবো, এটা বন্ধ এটা বন্ধ, তাহলে 4 একে 4 মাইনাস 3 দুগুণে 6, কে এটা বাদ দেবো, এটা বাদ, তাহলে -1 -6। ঠিক আছে, তাহলে এটা হবে 8 আর 2 10 আই ক্যাপ, 4 - 6 -2, মাইনাস মাইনাসে +2 জে ক্যাপ, -1 -6 -7 কে ক্যাপ। এইভাবে ক্রস প্রোডাক্টটা আমাদেরকে বার করে নিতে হবে। তাহলে এটা হলো ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্টের যাবতীয় থিওরি। এর পরের ক্লাসে আমরা এ নিয়ে 3-4টে অঙ্ক করব, যাতে তোমাদের ভিশনটা, বিষয়বস্তুটা আরও ক্লিয়ার হয়ে যায়, তোমাদের কোনো অসুবিধা না হয়। যদি আমার ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিউ করবে, লাইক করবে, যদি মনে করো সাবস্ক্রাইব করবে। আমি সাবস্ক্রাইবের জন্য জোর করে তো কিছু বলবো না বা বলতে পারি না, তোমাদের যদি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করবে, কারণ আমি এই নিয়ে আরও অনেক ভালো ভালো ভিডিও আনবো বিভিন্ন টপিক্সের ওপরে। এমনকি মাধ্যমিকে যদি কোনো স্টুডেন্ট থাকো, তোমার যদি কোনো অসুবিধা হয় কোনো চ্যাপ্টারে বলতে পারো, আমি অবশ্যই ভিডিও করব। ভালো থেকো, থ্যাংক ইউ।